ওয়েলকাম গাইজ, আজকে আমরা দেখব যে এনপিআর ফাংশন কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। তো ফার্স্ট আমরা দেখে নিই যে এনপিআর জিনিসটা কি। এটা হচ্ছে এনপিআর এর সংজ্ঞা। যে এনপিআর এর মান হবে যে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু এন মাইনাস থ্রি, এভাবে এন মাইনাস আর মাইনাস ওয়ান পর্যন্ত। এটাই হচ্ছে সংজ্ঞা এনপিআর। এই জিনিসটাই আমাদের প্রোগ্রাম দ্বারা ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে আমরা শুরু করি। ফাংশনের বেসিক জিনিস হচ্ছে যে প্রথমে রিটার্ন টাইপ দিতে হয়, সেটা আমরা জানি, আগের ভিডিওগুলোতে আমরা দেখছি। এনপিআর এ আমরা ইন্টিজার টাইপ ডেটাই রিটার্ন করতে চাই, আর ফাংশনের নাম আমরা এনপিআর রাখলাম। যেহেতু এনপিআর এর মধ্যে এন এবং আর দুইটা জিনিসের মান দিতে হয়, তাহলে আমার দুইটা প্যারামিটার দরকার। ইন্টিজার এন, আর দুইটা প্যারামিটার দিলাম, দুইটা প্যারামিটার মান জানা থাকলে আমার এই ফাংশন থেকে মান পাওয়া যাবে। আর ভিতর থেকে আমি যেহেতু একটা এনপিআর এর মান বের করতে চাইতেছি, ওই মানটা রাখার জন্য আমি এস একটা ভ্যারিয়েবল নিলাম, যেটাতে প্রথমে আমি ওয়ান রেখে দেবো। আচ্ছা, আর একটা লুপ দরকার আমার। অনেকগুলো জিনিস গুণ করতে হবে, মানে প্রথমে ওয়ান থাকবে, এরপরে এন এসে গুণ হবে, এরপরে এন মাইনাস ওয়ান, এরপরে এন মাইনাস টু, এরপরে এন মাইনাস থ্রি। অনেকগুলো জিনিস গুণ করার জন্য আমার একটা লুপ দরকার, লুপ কন্ট্রোলের জন্য। লুপটা আমি লিখি ফর I is equals to, আচ্ছা একটা জিনিস, সেটা হচ্ছে যে যেহেতু সবগুলো একটা প্যাটার্ন ফলো করতেছে n মাইনাস সামথিং, তাহলে প্রথমটারও ওই প্যাটার্নের ভিতরে আনা যায়। এটা n মাইনাস জিরো লিখতে পারি আমরা প্রথমটা, কোনো সমস্যা নেই, n কে তো n মাইনাস জিরো লেখাই যায়। তাহলে i এর মান আমি জিরো থেকে শুরু করব এবং r মাইনাস ওয়ান পর্যন্ত যাব, তাহলে আমার কাজটা হয়ে যাবে। i এর মান জিরো থেকে I less than or equal r minus 1 এবং I plus plus। আচ্ছা, আর s এর ভিতরে প্রথমে তো 1 আছে, পরে বাকিগুলো আসবে। s ইনটু আমরা কি লিখবো, এই যে প্রত্যেকবার কি হচ্ছে n minus i, i এর মান এক এক করে বাড়বে, ঠিক আছে। s ইনটু n minus i, যে প্রথমবার s এ 1 আছে, 1 এর সাথে n minus i এর মান 0, সো n হবে। এরপরে ওর সাথে n minus 1 গুণ হবে, এরপরে n minus 2, n minus 3 হবে, r minus 1 পর্যন্ত যাবে, তাহলে n minus r minus 1। আচ্ছা, তাহলে আমি এখানে যে s এর মানটা, এখানে আমি npr পাবো, তাহলে আমরা তখন রিটার্ন করব কি s। এটাই হচ্ছে যে npr ফাংশন। এখন আমরা এটা মেইন ফাংশনে চালাই দেখি। এটা মেইন ফাংশনে আমি দুইটা ভ্যারিয়েবল নেই, n এবং r, আর রেজাল্ট রাখার জন্য s। এবার ইনপুট নিই, দুইটা ইনপুট নেব, n এর মান এবং r এর মান, এখানে দুটো পার্সেন্টেজ দিয়ে দেওয়া, n এবং r দুইটা জিনিসে আমি রাখবো, ঠিক আছে। n এবং r ইউজার থেকে আমি ইনপুট নিতেছি মান, আর s এর মধ্যে আমি অ্যান্সারটা রাখবো। তাহলে s is equals to কি, npr of n, r। তাহলে এদিকে মানে n এবং r যে দুইটা মান আসবে, ওই দুইটা মানের npr এর মান s এ আমি স্টোর করতেছি, এরপর আমি এটা প্রিন্ট করব। s, এবার আমি রান করে দেখি। আমি 5 দিব আর 4 দিব, 120 রেজাল্ট, ঠিক আছে। আপনারা ক্যালকুলেটর দিয়ে মিলিয়ে নিন। এনসি জিরোর মান 1 ধরা হয়, 5 এবং আমি 0 দিব, দেখা গেল আমার মান কি আছে, 1 দেখাচ্ছে। এনপি জিরো, সরি, এনসি জিরো তো 1 আসবে। তো এভাবে আমরা npr ফাংশন ইমপ্লিমেন্ট করতে পারি। আপনারা একবার প্রোগ্রামটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন, তেমন জটিল কিছুই নাই, জাস্ট সিম্পল এই জিনিসটা ইমপ্লিমেন্ট করা।
n মাইনাস জিরো ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস, এরপর কল করে করে আমরা এই ফাংশনটা তৈরি করতে পারি i এর মান 0 থেকে r মাইনাস 1 পর্যন্ত। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সামনের পর্বের জন্য আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।